হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে নাস্তা করে নিচ্ছিলাম তন্দুর রুটি, ভাজি এবং মিষ্টি। এখানে আমার হাজব্যান্ড অনেক তাড়াহুড়ো করছে, কারণ ওর কাজে যেতে অনেক দেরি হয়ে গেছে। এখানে ওকে বিদায় দিয়ে সাথে সাথে আমার রান্না চড়ানো লাগে। এখানে ভাতটা বসিয়ে দিলাম আমি। 12টার মধ্যে ওর টিফিন আমার রেডি করে রাখা লাগে। একটা কাকা আছে, সে ওর ভাত ওর দোকানে পৌঁছে দেয়। এখানে ভাতটা হয়ে গেছে। ভাত নামিয়ে আমি চুলায় ডালটা বসিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না। আম্মু বাসা থেকে আসার পরে আমার ঘরের নাজেহাল অবস্থা, ধুলো পড়ে ময়লা জমে অবস্থা অনেক খারাপ ঘরের। আমার জ্বরের কারণে আমার প্রায় 2 সপ্তাহের মতো থাকা হয়েছে আম্মুর বাসায়। আমি কোনো ব্লগও আপলোড দিতে পারিনি। এখানে আমার ডালটা সুন্দর মতো গলে গেছে। আমি হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে সুন্দর করে কতক্ষণ জাল করে নিলাম। এখানে ধনিয়া পাতা দিয়ে আমি ডালটা নামিয়ে রেখে দিলাম। তারপর আমি এখানে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি বাগারটা দিয়ে সেম কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আমি সব কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমার অনেক দেরি হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 11:30 বাজে এবং ভাত নিতে চলে আসবে 12টা কিংবা 12টা 20-এ। তাই আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এখানে আমি বললাম না, আমি সব ভিডিও করতে পারিনি। এখানে ভিডিও ক্লিপ দেখে আমি নিজেই ভাবতেছিলাম, কারণ কি করব, আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে এবং ভাত নিতে চলে আসবে। তো এই যে আমার তরকারি রান্না শেষ। তারপরে এখানে এই যে ভাজিটা রান্না করে নিলাম আমি অফ ক্যামেরায়। সব কিছু করার নেই, আপনারা তো নিজের মানুষই, আপনারা একটু ম্যানেজ করে দেখে নিয়েন। রান্না বান্না শেষ করে এখন হচ্ছে ঘর গোছানোর পালা। এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম এবং আমার ফার্নিচারগুলো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম। আম্মুর বাসায় বেড়াতে তো অনেক ভালোই লাগে, কিন্তু বাসায় আসলে এই রুম পরিষ্কার করতে করতে আমার 12টা বেজে যায়। সব কিছু গুছিয়ে আমি গোসল করে ভাত খেয়ে বসেছিলাম। পরে আমার যারা বলল যে অনেক দিন হয়ে গেছে আমরা ফুচকা খেতে যাই না একসাথে, চলো আজকে একটু ফুচকা খেয়ে আসি গিয়ে। তো সন্ধ্যা 6টা বাজে তখন আমরা বাসা থেকে বের হয়ে যাই লালবাগ কেল্লার মোড়ে। ওইখানে একটা স্টোরে একটা মামার ফুচকা অনেক মজা হয়। তো আমি আর আমার যা এক রিস্কায় উঠে পড়ি, আর ভাবিরা অন্য রিস্কায় ওঠে। এই লালবাগ কেল্লার মোড়েই ফুচকার দোকানটা। গিয়ে দেখি যে যার দোকান ছিল সে এখন আর নাই। এখানে অন্য কেউ ফুচকা বানায়। এখন কি করব, বাসা থেকে বের হয়েই গেছি তো ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। ফুচকা তো খাবই। এখন এই যে ফুচকা নিয়ে নিলাম আমরা। তো ওই ব্রাউন কালার যে হিজাব পরা ওটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে, আর পিঙ্ক কালার হিজাব পরা ওটা হচ্ছে আমার মেজো জায়ের মেয়ে। তো ফুচকাটা আহামরি আমার ভালো লাগেনি, আমি ফুচকা নিয়েছিলাম। তো এখানে ফুচকা খাওয়ার পর আমার বড় যা ঘরের জন্য চাদর কিনতো। তো আমরা ঢুকে পড়লাম চাদর, পর্দা, গজ কাপড়ের দোকানে। সেটাই দেখছিল এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য। তো এখানে ফারিহা আর সামিহা সবাইকে হাই দিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। সো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।